আজকে বেচা কেনা ভালো হয়েছে। তোমার দিকে আসার সময় বাজার থেকে কিছু নিয়ে আসবো নাকি? ফালতু এসব পয়সা খরচ করে কি হবে? লেসটা হবে না। প্রত্যেক দিন এরকম হয় নাকি? আজকে সব গলা গলা বিক্রি হয়ে গেছে। তুমি কি লিবা বলে নিয়ে আসছি। সব বিক্রি হয়ে গেছে মানে? তাহলে আজ কোন গ্রামে গেছো? আজ বেলডাঙ্গায় গেছিলাম। রোজা মুখে অত দূরে? এত দূরে না আসলে বেচা কেনা হইতো। তুমি ইফতার ফেলে কি খাবা বলো? ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই লাসো। তাহলে ঝাল বড়া নিয়ে আসছি। তুমি খেতে ভালোবাসো। ইফতারের আগে আসার চেষ্টা করো। আর হ্যাঁ, সাবধানে আসবা। ঠিক আছে আসছি। তুমি অত চিন্তা করো না। না না, আশেপাশে কেউ নাই। তাহলে উড়ি দিই। রাস্তাঘাটে দেখে শুনে আসতে পারো না? এখন কি হবে বলো তো? আমি তো দেখি শুনে আসছো নু। হঠাৎ করে সামনে একটা গাড়ি চলে আসলো। তারপরে কমনে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলো না। আমি তো বাস্তু কি না, একটা ভালো লোক ছিল বলি এই ধাক্কা বেঁচে কেন? লোকটা কে? কোথায় বাড়ি? লোকটা তোমাদের গ্রামে বাড়ি গো। কি জানো নাম? সাকিব। তুই? যাক, তাহলে স্কুলে বন্ধুকে চিনতে পেরেছিস? তুই তুই বাঁচিয়েছিস আমার স্বামীকে? বাঁচিয়েছে তো উপরওয়ালা, আমি সাথে করে নিয়ে এসেছি। তোকে যে কি বলে ধন্যবাদ দিব ভাই, তোর জন্য আমার স্বামীটা বেঁচে গেছে। আরে কি যে বলিস, এটা তো আমার কর্তব্য। সত্যি তুই একটুও বদলাসনি। স্কুলে যেমন ভালো মানুষ ছিলি, এখন সেরকমই আছিস। তুই ওদিকে কোথায় গিয়েছিলি? আমি ওদিকে গিয়েছিলাম অনাথ আশ্রমে। রমজান মাস চলছে, তাই ইফতারের জন্য কিছু খাবার দিতে গিয়েছিলাম। তাই আসার সময় দেখছি এই অবস্থা। ঠিক আছে, তুই যখন চলে এসেছিস আমি তাহলে যাই। আমাকে আবার স্কুলে যেতে হবে। স্কুল? স্কুলে আবার তোর ছেলেকে আনতে যাবি নাকি? আরে আমার ছেলে না, একটা ভালো চাকরি পেয়েছিলাম, সেই চাকরিটা এখন করি না। গ্রামে একটা স্কুল খুলেছি। বাহ, খুব ভালো। ঠিক আছে, থাক তাহলে। চলে যাবি? হ্যাঁ, চলে যেতে হবে। নাম্বারটা নে, দরকার হলে ফোন টোন করিস। বল। ভাই, আসছি। হ্যাঁ যাইও আমাদের বাড়ি। তোমাকে যে কি বলি ধন্যবাদ দিব। ওষুধগুলো ঠিকঠাক খাওয়াস। লে, গোলাপ ফুল কোথায় পেলি? স্কুলের বাগান থেকে তুলে আনলাম। 3 বছর থেকে দেখছি, শুধু দূর থেকে দেখা আর পালিয়ে আসা, দেখা আর পালিয়ে আসা। এইভাবে আর কতদিন? এটা গোলাপটা লে, আজকে প্রপোজ করতে হবে। বলছিস অ্যাকসেপ্ট করবে তো ভাই? তোর কি নাই বল দেখি। তোর টাকা পয়সা বাড়ি গাড়ি, তোর কি কোনো কিছুর কম আছে? তাই ও অ্যাকসেপ্ট করবে না? ঠিক আছে, চ, আজকে ওকে সাহস করে বলবো। এই সাকিব, শোন। হ্যাঁ বল। কোনো কাজ আছে নাকি? কোথায় যাচ্ছিলি? তোর কাছে যাচ্ছিলাম। কিছু বলবি? হ্যাঁ। তুই সব বাদ দে, আমার কথা শোন। কি?
কিসের কার্ড এটা? আমার বিয়ের কার্ড। হঠাৎ করে একটা ছেলের সঙ্গে তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হয়ে গেছে। বাড়িতে অনেক জোর করছে, তুই কি করব বল, তাই রাজি হয়ে গেলাম। আগামী শুক্রবারে বিয়ে, কার্ডে সব লেখা আছে, চলে আসবি কিন্তু। আর তুই কি বলবো বলছিলি? না না, সেরকম কিছু না। তুই তো সারা জীবন চুপচাপই থেকে গেলি, পড়া ছাড়া তোর মুখ দিয়ে কোনো কিছু বাড়ায় না। ঠিক আছে, বিয়েতে আসিস কিন্তু। চুলের খোপায় আমি গোলাপ গেঁথে দিতাম চাঁদের সাকিব, আয় আয়। তুই আমাদের বাড়ি কি করে চিনলি? তুই তো ফোন টোন ধরবি নি, রাস্তায় জিজ্ঞাসা করতে করতে আসলাম। এদিকে কাজ করছি, ঘরে ফোন ছিল তাই ধরতে পারিনি। বস। ভাই, এখন শরীর কেমন আছে? এখন আগের থেকে অনেক ভালো। বস, চাটা করি। রোজার মাসে চা করবি মানে? তোরা সবাই রোজা করিসনি নাকি? হ্যাঁ, আমরাও রোজায় আছি। সাকিব, তুমি যখন রোজায় আছো তাহলে ইফতারটা এখানেই করো। না না ভাই, আমার একটু কাজ আছে। তোর কাজ সারা জীবনই। বস তো, প্রথমবার আমাদের বাড়িতে এসেছি, ইফতার করেই যাবি। ইফতারের আর বেশি দেরি নেই, বস তো। ঠিক আছে। সাকিব, হসপিটালে বিল কে দিয়েছে? ও হসপিটালে বিল কি জানি? বেশি মিথ্যা কথা বলিস না, আমি বুঝতে পেরেছি তুই দিয়েছিস। না না, আমি কেন দিতে যাব? আবার মিথ্যা কথা বলছিস? কি হবে দিলে? বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াতে পারবো না? এসব করার কি দরকার ছিল বল দেখি? যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস। আমি টাকা রেডি করেই রেখেছি, মাদের বাড়ি গেলে আমি তোকে টাকাটা দিয়ে আসতাম। তুই টাকা কোথায় পালি? তোর ভাই পড়ে থাকার জন্য মালাটা বন্দুক দিয়েছি। তাই বললে হয়? এইভাবে টাকা লিয়া যায়? তার মানে তোমরা আমাকে আপন ভাবছো না? না না, তা ভাববো না কেন? তাহলে একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারে আবার কি করতে যাবি? ইফতার করব, বাজারে যেতে হবে না? কিছু কিনে আনি। থাকো ভাই, আসছি। সত্যি ছেলেটা খুব ভালো। হ্যাঁ, ও ছোটবেলা থেকে এরকমই। বসো, ইফতার জন্য কিছু রেডি করি। দেখ, তোর কথাতে কিন্তু আমি এখানে ইফতার করলাম। এবার তোকে আমার একটা কথা রাখতে হবে। বল, কি কথা? তোদেরকে একদিন আমাদের বাড়িতে যেতে হবে ইফতার করতে। গেলেই হলো, তোর ভাই সুস্থ হোক, তারপর একদিন যাব। যাক, কথা শুনে ভালো লাগলো। ভাই, যেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। যেতে হবে কিন্তু, পরে যেন ভুলে যায়েন না। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় যাব। তোমাকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে। আবার এসো, এইভাবেই তুমি আসবি, আমাদের ভালো লাগবে। আমি তো আসবই বেড়াতে। যাক, আমাকে উঠতে হবে, একটু কাজ আছে। এই শাহানাজ, একটু এদিকে আয়। শুধু তো ফল খাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে যা, ভাত খেয়ে যা, রান্না হয়ে গেছে। আরে না না, ভাত টাত কিছু খাবো না, ইফতারি তো হয়েছে, আবার কি।
আমার একটু কাজ আছে, যেতে হবে। ও ঠিক আছে তাহলে। এই টাকাটা রাখ। টাকা কিসের? রাখ, ভাইয়ের জন্য ওষুধ কিনিস। না না, আমি টাকা নিতে পারবো না, এমনিতে তোর কাছে ঋণী হয়ে আছি। পাগল হয়ে গেছিস নাকি? রাখ বলছি। না ভাই, ছাড়ো এসব। এমনিতেই তুমি আমাদের অনেক উপকার করেছো। না নিলে কি করব তাহলে? ভাই তো এই অবস্থায় পড়ে আছে, কাজ কাম করতে পারবে না। তুই একটা কাজ করছিস না কেন? আমাকে আবার কে কাজ দিবে? কে কাজ দেবে মানে? তুই ভালো পড়াশোনা জানিস, তোর কাজের অভাব? তুই যদি চাস আমার স্কুলে মাস্টারি করতে, তাহলে করতে পারিস। সমস্যা কিসের? অনেক দিন হয়ে গেল, আমার কালচার নাই, পড়াতে পারবো? পারবি না কেন? সব পারবি। বাচ্চাদেরকে পড়ানো এমন কিছু কঠিন নাকি? হ্যাঁ দেখো, কাজটা খারাপ না, তুমি করলে করতে পারো। ভাই রাজি, তুই কি বলছিস বল? ঠিক আছে তাহলে, কিন্তু অত দূরে যাওয়া আসা। আরে তোর অত টেনশন কিসের? আমি এসে নিয়ে যাব। নে এবার এই টাকাটা রাখ, এবার তো নিতে বাধা নেই। অগ্রিম পেমেন্ট হিসাবে দিয়ে গেলাম। সব ঠিক আছে ভাই, কিন্তু তুমি একটু যাওয়া আসাটা দেখো, মেয়ে মানুষ তো। ও কোনো সমস্যা নেই, আমি আছি তো, আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে, আবার এসো। এটা আমার স্কুল। ও অনেক সুন্দর। স্কুল ফাঁকা ফাঁকা লাগছে, কেউ আসেনি যে? কটায় টাইম? হ্যাঁ, আজকে ছুটি দিয়ে দিয়েছি, একজনের বার্থডে আছে। তাহলে তুই আমাকে নিয়ে আসলি কেন? পার্টি দেওয়ার জন্য। স্কুলে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কার বার্থডে? কার বার্থডে মনে হচ্ছে? ও, হ্যাপি বার্থডে। আমার বার্থডে হতে যাবে কেন? তাহলে কার বার্থডে? দেখবি, তাহলে আয়। এই দেখ কার বার্থডে। হ্যাঁ, আমার জন্যে। হ্যাপি বার্থডে। আমার জন্মদিনের তারিখটা তুই মনে রেখেছিস? কেন, তোর মনে নাই? তুই জন্মদিন পালন করিস না? গরিবের সংসারে আর জন্মদিন, বিয়ের পরে সংসার নিয়ে তো মেতে থাকি। এসব ছোটখাটো আনন্দ যদি মাথায় না থাকে, তাহলে জীবনে আনন্দ কোথায়? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। নে এবার কেকটা কাট। তোমার হাতে কি? কেক। কেক কিসের? আর এত তাড়াতাড়ি স্কুল হয়ে গেল? স্কুল হয়নি, পাগলা আজ স্কুল ছুটি করে দিয়েছে। স্কুল ছুটি কিসের জন্য? কি আর বলবো, আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে স্কুল ছুটি করে দিয়েছে। গিয়ে দেখি কেক টেক নিয়ে সব রেডি, ওই কেকে আনলাম। ঠিকই আছে। খাওয়া দাওয়া করেছো? না, উঠতেই তো পারিনি। ঠিক আছে, আমি খাবার এনে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তোমরা কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? উচ্চ মাধ্যমিক পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। খেয়ে নাও, কাল থেকে বাইরে খাবার রেখে যাব, খেয়ে নেবে।
কি দেখছিস? তোকে তোকে দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। কি যে বলিস, ও সব বাদ দে। তুই কি যাবি আমাকে রাখতে, না টোটো ধরে বাড়ি চলে যাব? হ্যাঁ আমি যাব, যাওয়ার আগে একটু কাজ আছে। কি কাজ? আরে কাজটা তোকে নিয়েই, চল আমার সঙ্গে। কোথায়? আরে সামনে ঈদ আসছে, বাজার করতে হবে, চল। বাজার করতে? তুই যাবি তোর বউয়ের সাথে? বউকে নিয়ে যাব মানে? তুই কি জানিস না আমি বিয়ে করিনি? এই, তুই সত্যি বিয়ে করিসনি? কেন বিয়ে করিসনি? মনে মনে একজনকে খুব ভালোবাসি। তাই? কে সে ভাগ্যবতী? অত কিছু তোকে জানতে হবে না, চল তো। আরে না না, আমি গিয়ে কি করব? তুই যা। সামনে ঈদ, ঈদের বাজার করতে হবে না? আমি কিছু নেব না, প্লিজ আমাকে জোর করিস না। তোকে তো যেতেই হবে, চল। তুই না। এত কম দাম? হ্যাঁ, এটা ডাবলু শপিং হাউস বলে সম্ভব। কি গো তুমি বাইরে বসে, ঘরে যাওনি? এত দেরি হলো যে? স্কুল রাত পর্যন্ত হলো নাকি? না, স্কুল শেষে একটু বাজার করতে গিয়েছিলাম। এই নাও তোমার গেঞ্জি, আর এই দেখো আমার শাড়ি। টাকা কোথায় পেলে? টাকা বলতে সাকিব কিনে দিল। সাকিব কিনে দিল মানে? তোমার বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে নাকি? তোমার বিবেকে বাধে না ওর সঙ্গে এইভাবে টাকা নিতে? তুমি কি বলছো এসব আজে বাজে কথা? আমি চেয়ে নিয়েছি নাকি? ও জোর করলো তাই নিলাম। জোর করলো বলেই তোমাকে নিতে হবে? এইভাবে কাজ করার নাম করে রাতের বেলায় ওর সঙ্গে বাজার বাজার ঘুরে বেড়াচ্ছ? দেখো, তুমি উল্টা পাল্টা বলো না। তুমি কাজে পাঠিয়েছো, তাই আমি কাজ করতে গিয়েছি। ও, আমারই ভুল তোমাকে এইভাবে স্বাধীনতা দেওয়া। ঠিক আছে, কাল থেকে যাবো না আর স্কুলে। কি রে, সে তখন থেকে হরেন দিচ্ছি, শুনতে পাচ্ছিস না? চল, দেরি হয়ে গেছে। আমি আর স্কুল যাব না, তুই চলে যা। কেন রে, কি হলো? কিছু হয়নি, আমি যাব না। ভাই কি হয়েছে? ও এমন করছে কেন? ঝামেলা তো তেমন কিছু হয়নি, ও যাব না বলছে। তাহলে যাব না বলছে কেন? থামেন, আমি দেখছি। কি হয়েছে তোকে বলতেই হবে, বল। কিছু না। বাড়িতে ঝামেলা হলে বল, আমি ভাইকে বোঝাচ্ছি। তোকে বলতে হবে না। পাগলের মতন বকিস না তো। হ্যাঁ, আমার তো কোনো স্বাধীনতাই নাই। তার মানে ভাই নিশ্চয় কিছু বলেছে। থাম, আমি দেখছি। থাক, তুই কিছু বলতে যাস না। তুই কালকে বাজার করে দিয়েছি বলে আমাকে কত কথা শোনালো। দেখ, আমি কিছু বলবো না, শুধু স্কুলে যাওয়ার জন্য বোঝাবো। তুই স্কুলে না গেলে আমার কিছু ভালো লাগে না। হ্যাঁ, আমি না গেলে তোর কেন খারাপ লাগবে? এটাই যদি বুঝতে পারতিস তাহলে আজ এই দিনটা আসতো না। মানে তুই কি বলতে চাইছিস? না, কিছু না। পরিষ্কার করে বল তো আমাকে। তুই জানতে চাইছিলি না আমি কাকে পছন্দ করি, দেখবি? হ্যাঁ, দেখবো।
আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ।